আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রোমানা। সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী বা সেবা গ্রহীতার সহায়তায় চালুকৃত হেল্পলাইনে গত ২ মাসে ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। বিচারপ্রার্থীদের সহায়তায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২৫শে সেপ্টেম্বর এই সেবা চালু করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এই সেবা চালুর পর ২৪শে নভেম্বর পর্যন্ত হেল্পলাইন নাম্বারে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। ৪২৬টি কলের মাধ্যমে সংশ্লিষ্ট কলদাতা আইনি পরামর্শ গ্রহণ করেছেন। ২৪৩টি কলের মাধ্যমে সেবা গ্রহীতাগণ মামলা সংক্রান্ত তথ্য গ্রহণ করেছেন। বিভিন্ন অনিয়ম, কাজে অবহেলা, সেবা প্রাপ্তিতে বিলম্ব ও দুর্নীতি সংক্রান্ত ৪২টি কল গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতির এ উদ্যোগকে সময়োপযোগী ও মাইলফলক হিসেবে দেখছেন আইনজীবীরা। রংপুর মহানগরীর নিউ জুম্মাপাড়া আমাশু কুকরুল ঈদগাহ মাঠে ৩ দিনব্যাপী ইজতেমা আজ শুরু হয়েছে। সকালে আমবয়ানের মধ্য দিয়ে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের ইজতেমায় রংপুর জেলার ৮টি উপজেলা ও সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। আগামী শনিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে। উল্লেখ্য, ২০১০ সাল থেকে রংপুরে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারে নবমবারের মতো ইজতেমার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রংপুর সহ উত্তরের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে রংপুর আইনজীবী ভবন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট একরামুল হক সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফি কামাল ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন। গাইবান্ধায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে আজ পৌর শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। জয়পুরহাটে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এর আগে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে কুড়িগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গাইবানা জানাজা শাপলা চত্বর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ড. আতিক মুজাহিদ সহ অন্যান্যরা। রংপুরে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন। সভায় সুষ্ঠুভাবে দিবসটি উদযাপনের লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। পরে একই স্থানে দুর্নীতি প্রতিরোধ দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়। রংপুরে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে সর্বজনীন সহাবস্থান সম্প্রীতির বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা আজ সকালে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্ম, দল, মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের চলমান অস্থিতিশীলতা রুখে দিয়ে শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ শরীফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, বিএনপি, জামাত সহ রাজনৈতিক সংগঠনের নেতারা সভায় বক্তব্য রাখেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের উপর জোর দেওয়া হয়। অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল হোসেনের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তাগণ সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় চলতি মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে আগাম চাষ করা পেঁয়াজ চাষিরা জমি থেকে পেঁয়াজ সংগ্রহ করা শুরু করেছেন। বৃষ্টিজনিত ও বৈরী আবহাওয়ার কারণে এবারে পেঁয়াজ চাষ কিছুটা কম হয়েছে বলে চাষিরা জানান। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের পাশাপাশি মরিকাটা পেঁয়াজ আগাম বাজারজাত শুরু হয়েছে। এর ফলে পেঁয়াজের দামও কিছুটা কমতে শুরু করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর জেলায় ১,৭০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন
এবং 290 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষ করা হয়েছে। এছাড়া কৃষি বিভাগের সহায়তায় দেয়া প্রদর্শনী প্লটে 500 বিঘা জমিতে গ্রীষ্মকালীন নাসিক 53 জাতের পেঁয়াজ চাষ করেছেন চাষিরা। এবারে পেঁয়াজ উৎপন্ন ভালো হবে বলে তারা আশা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলায় চাষ করা আগাম জাতের পেঁয়াজ বাজারে আসায় ইতোমধ্যে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। খুব অল্প সময়ে চাষিরা পেঁয়াজ ঘরে তুলতে পারবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।